কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং মুহতারাম অতিথি সহ মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে মহব্বত দীনী মজলিসে, গুনাহ মাফির মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ি মিলে বসে দরুদ পড়ার, জিকির করার সৌভাগ্য আমাদেরকে দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, এই গুনাহ মাফির মজলিস ভাই একবারে সব সেরে বসে যান। হ্যাঁ, বলেন আমরা এই মজলিসে আসতে পেরে আবারও বলেন খুশি না বেজার? দিলে দিলে নিয়ত করবেন, আল্লাহ এটাই যাতে আমার জীবনের শেষ মাহফিল না হয়, আমি যাতে আরো বহু বছর সুযোগ পাই এই জান্নাতের বাগানে আসার, বসার, দুরুদ পড়ার, জিকির করার, কোরআন সুন্নাহর বয়ান শোনার। এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে কর্তৃপক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সূরা রুমের 1 থেকে 5 নং আয়াতের নিরিখে কিছু কথা বলার জন্যে। আল্লাহ তাআলা এই অযোগ্য নগণ্য বান্দাকে তেলাওয়াতকৃত সূরা এবং হাদিসের টুকরার সমন্বয়ে কিছু কথা বলার তৌফিক দান করে দেন। এমন কিছু কথা, যে কথাগুলো আমার নিজের দরকার, আপনাদেরও দরকার, যে কথাগুলোর দ্বারা আমাদের মধ্যে ইসলাহ আসে, পরিবর্তন আসে, আমলের দিকে দিল ধাবিত হয়, ঈমানের উপর মজবুতি আসে, এমন কিছু সহি কথা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করে দিক। মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আমার মন খারাপ না, আলহামদুলিল্লাহ আমার মন ভালো আছে। আপনারা শ্রোতা যা আছে যথেষ্ট আছে, আমি আলোচনা শোনাবো, অসুবিধা নেই। আপনাদের কোনো সমস্যা আছে? আমাদের মূল হলো নিয়ত। মূল কি? আজকে আমাদের মাহফিল আমরা যে ভালো জমাইতে পারে তাকেই খুঁজি। এই জমাজমির নিয়তের কারণে মাহফিল দিয়া সওয়াব হয় না, উল্টা গুনার বস্তা আমাদের কান্দে ওঠে। কথা কয় না? আল্লাহ হাজার হাজার মানুষের দিকে নজর দেন না, আল্লাহ লাখ লাখ শ্রোতার দিকে নজর দেন না, আল্লাহ নজর দেন বান্দার নিয়তের দিকে, কলবের দিকে। কিসের দিকে? এজন্য বুখারীর প্রথম হাদিস, ইমাম বুখারী প্রথম হাদিসটাই নিয়তে হাদিস ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা
আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল নরম করে আল্লাহর নবীর কথা শোনো। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আমার আল্লাহ বান্দার নিয়তের দিকে দেখেন, নিয়ত অনুযায়ী বান্দাকে ফলাফল দান করে দেওয়া হয়। প্রত্যেকটা আমল কবুল হওয়া না হওয়া এটা পুরোপুরি নিয়তের উপর নির্ভরশীল। জোরে কোন সুবহানাল্লাহ। বলে প্রত্যেক মানুষের জন্য তেমনটাই রয়েছে যেমনটা সে নিয়ত করবে। যদি লাখ লাখ শ্রোতা হলে মানুষ বলবে অমুক মাহফিলটা জমছে ভালো, লাখ লাখ শ্রোতা হয়েছে, বলে যে নিয়তটা যেমন করছো, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, নিয়ত অনুযায়ী যিনি ফলাফল দান করে দিবেন বলেন তিনি কে? বান্দা যদি ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহকে পাওয়ার নিয়ত করে, ওই নিয়ত অনুযায়ী মাওলার দরবারে কবুল হবে। বলে যদি ঘর থেকে বের হওয়ার সময় সুন্দরী নারী অথবা সুন্দরী নারীকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়, যেমনটা নিয়ত করবে নিয়ত অনুযায়ী মাওলার দরবারে লিপিবদ্ধ হবে। এই জান্নাতের বাগানে আসছেন, বসছেন, নিয়তটা যদি এমন হয় ঘর থেকে বের হওয়ার সময় যে ওখানে যাব, কোরআন সুন্নাহর বয়ান শুনবো, আল্লাহ খুশি হবে, নিয়ত যদি এটা হয় কপাল খুলে যাবে। কথা কয় না? যদি নিয়ত এটা হয় মজলিসে যাব, বসবো, কোরআন সুন্নাহর বয়ান শুনবো, সংখ্যাধিক, এটা বলো সংখ্যার আধিক্য আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন যে নিয়ত ভালো, নিয়তওয়ালা কিছু বান্দা যদি থাকে, তাইলে আপনাদের এই মাহফিল দিয়া সার্থক সফল, আপনাদের কপাল খুলে যাবে। এবার বলেন, আমাদের নিয়ত ঠিক আছে তো? নিয়ত ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাইলে এবার আমি কিছু কথা আপনাদের শোনাই। যেই সূরা থেকে আমি আলোচনা শুনবো, সূরার নাম সূরা রুম। একটু সবাই আওয়াজ দিয়ে বলবেন সূরার নাম কি? রুম। আরো জোরে বলেন, সূরার নাম রুম। এই সূরাতে আয়াত 60টি আয়াত, 6টি রুকু। সূরাটা মক্কায় অবতীর্ণ। সূরার নাম সূরা রুম। সূরা কোথায় অবতীর্ণ? মক্কায়। আয়াত কতটা? 60টা। রুকু কতটা? বলে 6টা। এবার আমি যদি রিপিট করি, আপনাদের জিজ্ঞাসা করে জবাব দেওয়া যাবে? রেডি আছেন তো ইনশাআল্লাহ? সূরার নাম সূরা রুম, মক্কায় অবতীর্ণ, আয়াত 60টা, রুকু মাত্র 6টা। এবার বলেন সূরার নাম কি? মাশাআল্লাহ। সূরা কোথায় অবতীর্ণ? মক্কায়। মাক্কিয়া, এজন্য সূরার নামের পর মাক্কিয়া। এই সূরাতে আয়াত কতটা? রুকু কয়টা? এবার চিল্লায়ে বলি মারহাবা। আলোচনা জমবে ইনশাআল্লাহ। যেহেতু আপনারা জিজ্ঞাসা করেছি, জবাব দিয়ে দিছেন, জ্ঞানী মানুষের সামনে আলোচনা একটা মজা আছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। সূরার নাম জানলাম, সূরা কোথায় অবতীর্ণ জানলাম, সূরার আয়াত কতটা জানলাম, রুকু কতটা জানলাম। বলে প্রথম রুকু থেকে আমরা কিছু কথা শুনব। আল্লাহ যদি তৌফিক দেয় বলা যাবে, আল্লাহ যদি তৌফিক না দেয় বলাও যাবে না, শোনাও যাবে না। জোরে কোন ঠিক কিনা? এই সূরাটা নাজিল হয়েছিল, যতটুকু আমি তেলাওয়াত করেছি, আলোচনা শুনলেই বুঝবেন। বলে সূরা এমন সময় নাজিল হয়েছে যে সময় মোটামুটি মুসলমান কিছু সংখ্যা, খুব বেশি না, একেবারে নগণ্য, কিছু দামি দামি মানুষও ইসলাম কবুল করে নিয়েছে, আর বেঈমানরা দ্বীনের প্রদীপ নিভায়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে, আর ঈমানওয়ালারা তাদের ঈমানের পথে অগ্রসর হইতেছে। হক আর বাতিলের একটা মোটামুটি দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এ সময় এই সূরাটা নাজিল হয়েছে। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ? তবে রুম, আমরা জানি রুম এটা, এই যে আল্লাহ তাআলা বললেন গুলিবাতির রুম, যে রোমকরা পরাজিত হয়ে গেছে, পরাজিত হয়েছে। এ রুম বলা হয় সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান
আর বর্তমানে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এটা তো ইসরায়েল তো কোনো রাষ্ট্র নাই, মূলত তারা অবৈধ। এই অঞ্চলগুলাকে মিলায় বলা হয় রোম। একটা রোম একটা রাষ্ট্র, কিছু দেশ কিছু প্রদেশ মিলে বলে সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান আর ওই বর্তমানে যে ইসরায়েল, এই অঞ্চলগুলা এগুলারে মিলায় বলা হতো রোম। এগুলারে কি বলা হতো? রোম। আর ফারস্য, ফারেস, এটা বলা হতো ইরাক আর ইরানকে। তাহলে দুইটা রাষ্ট্র ক্ষমতাধর তদানীন্তন সময়ে, সব থেকে বেশি ক্ষমতাধর, এক রোম আর এক হলো পারস্য। কথা বুঝেন তো আপনারা? একটা হলো রোম আর একটা পারস্য। বলেন তো আমগো দেশ বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশের নাম কি? ভারত। পার্শ্ববর্তী দেশ ভারত। এখন এই ভারতে তাদের সংস্কৃতি, ভারতের ধর্ম, অধিকাংশ মানুষের ধর্ম আর বাংলাদেশের মানুষের ধর্ম কি এক? না। তারা মূর্তি পূজক আর আমরা তাওহীদ, রিসালাত, আখিরাতে বিশ্বাসী। কথা কন ঠিক কিনা? তাদের মধ্যে আমাদের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? এই পার্থক্যটা কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। বলে ঈমান আকীদা। এদের ঈমান আকীদা ভিন্ন, আমাদের আকীদা ভিন্ন। ওরা মুশরিক, আমরা মুমিন। কথা কন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেবেন। রোম আর পারস্য দুইটা রাজ্য। বলে তদানীন্তন সময়ের সুপার পাওয়ার ছিল রোম, এরপরে পারস্য। রোমের মানুষগুলা ছিল, অধিকাংশ মানুষগুলো খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, খ্রিস্টান। বলে খ্রিস্টানদের মধ্যে কিছু মানুষ ছিল অনেক ভালো। খ্রিস্টানদের মধ্যে তদানীন্তন সময়ে যারা খ্রিস্টান ছিল, কিছু ছিল ভালো, আবার কিছু ছিল মন্দ। বলে প্রায় মানুষগুলা এমন ছিল যারা তাওহীদে বিশ্বাসী ছিল। তাইলে যারা মুসলমান তারাও তাওহীদে বিশ্বাসী, খ্রিস্টানরাও একদিক থেকে তাওহীদে বিশ্বাসী ছিল। ঝামেলা তো ছিলই, কিন্তু তারা আহলে কিতাব ছিল। কি ছিল? আহলে কিতাব। তো আহলে কিতাবদের সাথে তদানীন্তন সময়ে কিছু মিল ছিল মুসলমানদের। আমার নবী যতদিন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই ততদিন পর্যন্ত তারা ঠিক ছিল। নবীর নবুয়তের দাওয়াত ততদিন যাদের কাছে যায় নাই, খ্রিস্টানদের কাছে যায় নাই, ততদিন তারা ঠিক ছিল, যাদের আকীদা ঠিক ছিল। নবীর দাওয়াত তাদের কাছে পৌঁছার পর, নবীজির নবুয়ত প্রকাশ হওয়ার পর তাদেরটা বাতিল। কথা বুঝতে পারতেছেন? তাইলে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এখনো রোম, ওই খ্রিস্টান অঞ্চল এলাকা, তাদের কানে পুরাপুরি দাওয়াত যায় নাই। এরা এখনো নবীর দাওয়াত পায় নাই। নবীর নবুয়তের প্রচার প্রসার এখন ওই পর্যন্ত পৌঁছে নাই। তাহলে তারা ঈসা নবীর অনুসারী হিসাবে তারা মুসলমানদের সাপোর্ট পাওয়ার যোগ্য। কথা কয় না? এটা তদানীন্তন সময়ে নবীর নবুয়ত প্রকাশ হয়ে যাওয়ার পর, তাদের কানে পৌঁছার পর তাদেরটার মেয়াদ শেষ। এখন শুধু এক ধর্ম, সেটা কি? ইসলাম। বলেন সেটা কি? তো রোম অঞ্চলের মানুষগুলা ছিল খ্রিস্টান, আর ফারস্য ছিল মূর্তি পূজারী, মুশরিক। একদল ছিল তাওহীদে বিশ্বাসী, আর একদল ছিল মুশরিক। তো মুসলমানরা ওই, যেহেতু খ্রিস্টানরা ওই অঞ্চলগুলা তাওহীদে বিশ্বাসী ছিল, এই জন্য তাদেরকে একটা সাপোর্ট দিছে। দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, ঝামেলা, যুদ্ধ লাগছে। ফারস্য আর রোম, এই দুই দেশে লেগে গেছে যুদ্ধ। রোম সাম্রাজ্যে একটা ফাটল দেখা দিল, তাদের রাজত্বে ফাটল দেখা দিল। কেন? তাদের ভিতরে ঐক্য ছিল না, তাদের ভিতরে গৃহ যুদ্ধ লেগে গেছিল। নিজেদের আত্মকলহ এতটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, তাদের কোনো ফাউন্ডেশন ছিল না, এজন্য তাদের শক্তি ড্যামেজ হয়ে গেছে। এই সুযোগে মূর্তি পূজারী মুশরিক দেশ ফারস্য অধিবাসীরা রোমের উপর হামলা চালালো। তখন দুইটা দেশে যুদ্ধ, রোম আর ফারস্য। একদল খ্রিস্টান আর একদল মুশরিক। কথা বুঝতেছেন তো আপনারা? বলে রোম, সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, এই তিনটা বর্তমানে দেশ মিলায়া তদানীন্তন সময়ে ছিল রোম। আর ইরাক আর ইরান ছিল, ওরা ছিল ফারস্য। তো ফারস্যের মানুষগুলা মুশরিক, আগুনের পূজারী।
বলেন কিসের পূজারি? একটু আওয়াজ দিয়ে বলবেন কিসের? আগুনের পূজারি। বলেন তো আমগো দেশে এখনো বর্তমানে আগুনের পূজারি আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছেনি? আমরা অনেক সময় দেখতাম ছোটবেলায় বাহির থেকে ঘরে ঢোকার আগে আগুন জ্বালায়া একটু আগুনের ভাপটাপ দিত। কেন? বলে আগুনের একটা পাওয়ার আছে, এটা মনে করেই তো এ কাজ করা হয়। কথা কয় না? বলেন তো আগুনের কোনো পাওয়ার আছে? আগুন জ্বালাইতে পারে না, আগুন বাঁচাইতেও পারে না একজনের হুকুম ছাড়া। বলেন তিনি কে? তো ফারস্যের মানুষগুলো ছিল আগুনের পূজারি, মুশরিক, গাছের পূজারি। আর রোমের মানুষগুলো ছিল, অধিকাংশ মানুষ ছিল একত্ববাদে বিশ্বাসী। তো যখন দুইটা দেশে যুদ্ধ লেগে গেল, তুমুল লড়াই শুরু হয়ে গেল, তখন ওই মদিনার মক্কার মুশরিক যারা আবু জাহিল, উতবা, সায়েবা, ওলীদ বিন মুগীরা, উবাই ইবনে খালফ, তারা ওই তাদের জাতিভাইদেরকে সমর্থন দিবে। বলেন তো মক্কার মুশরিকদের জাতিভাই কারা? রোম না পারস্য? কথা কয় না। মক্কার মুশরিকদের জাতিভাই রোম না পারস্য? কি বুঝাইতেছি আপনি? পারস্য। ওয়াজ কি কঠিন হইতেছে নাকি? হ্যাঁ, একটু দিল দিয়া শুনবেন। মক্কার মুশরিকদের জাতিভাই কারা? রোম না পারস্য? মক্কার মুশরিকরা ওই শিরিক করে, মূর্তির সামনে মাথা ঠেকায়, তারাও মুশরিক। আবার পারস্যের মুশরিকরা গাছ, আগুন, মূর্তি এগুলো নিয়ে পড়ে আছে। তো মুশরিক মুশরিকের ভাই। কথা কয় না? আপনি দেখবেন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলে মসজিদে যায় না মন্দিরে যায়? কেন? বলে ওই জায়গায় তার দিলের একটা টান আছে, আত্মার একটা টান আছে। ও যেগুলোর পাগল ওরা ওইগুলো করে। তো বাংলাদেশে এই কাজগুলো যেই জায়গায় হয় ও সফরে আসলে ওই জায়গায় যায়। কথা কন ঠিক কিনা? তো দিল দিয়ে অনুধাবন করে নেন। মক্কার মুশরিকের দল সব মিলে ঐক্যবদ্ধ হয়ে সাপোর্ট দেওয়া শুরু করলো ফারস্যকে, ফারেসকে। বলে পারস্য জাতি তারাও মুশরিক, আমরাও মুশরিক, তাদের সাথে আমগো মিল আছে। আর মুসলমান সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নবী মনে মনে সাপোর্ট দেওয়া শুরু করলেন রোম সাম্রাজ্যের অধিপতিদেরকে, রোমকে। বলে এই যে একটা সাপোর্ট, আকিদার ভিত্তিতে সমর্থন। যার সাথে যার আকিদার ইমানের মিল থাকবে তার সাথেই তার ঐক্য হবে। আকিদার মিল নাই, ঐক্য হবে না। জোরে কোন ঠিক কিনা? এখন খ্রিস্টানদের সাথে আমাদের আকিদার মিল নাই, পুরাপুরি মিল নাই, বর্তমানে মোটেই নাই। কিন্তু তদানীন্তন সময় আমি যেটা বুঝাইছি, নবীজির নবুয়তের প্রচার প্রসার এখনো তাদের কানে পৌঁছে নাই। এই অবস্থায় তাদের সাথে কিছু মিল তো মুসলমানের আছে। তো মুসলমানদের সাপোর্ট তো তারা পাবে, এটাই স্বাভাবিক। কথা কন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। বলে মক্কার বাজার গরম, মক্কায় গরম গরম পরিবেশ। একদল ফারস্য সাম্রাজ্যকে সাপোর্ট দেয়, ফারস্য সাপোর্ট করে। আরেক দল রোমকে সাপোর্ট দিতেছে। বলে রোমানদেরকে সাপোর্ট দেয় আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম। আর ফারস্য জাতিদেরকে সাপোর্ট দেয় মক্কার বড় বড় মুশরিক আবু জাহিল, উতবা, সায়েবা, ওলীদ বিন মুগীরা, উবাই ইবনে খালফ। এই যে চলতেছে, আল্লাহ তাআলা ভালো করে খেয়াল করেন। মুসলমানরা রোমকে সমর্থন দিলেও বলে রোম সাম্রাজ্যের পরাজয় বরণ হয়ে গেল। তারা শোচনীয় পরাজয় বরণ করলো ফারস্য অধিবাসীদের কাছে। বলে ফারস্য সাম্রাজ্যের সামনে তারা মাথা নত করে দিল, তাদের পরাজয় হয়ে গেল। তাইলে মুসলমানরা যেই দেশকে সাপোর্ট দিছিল, রোমানদেরকে সাপোর্ট দিয়েছিল, মুসলমানরা যাকে সাপোর্ট দিয়েছে তারা পরাজয় বরণ করেছে। আর মুশরিকরা ওই ফারস্যকে সমর্থন দিয়েছে, ফারস্য জাতি বিজয় লাভ করেছে। এই যে ঘটনাটা ঘটে গেল, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা রুমে ডাক দিয়ে বলেন আলিফ লাম মিম
গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم। ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন। মুসলমানরা সাপোর্ট করেছিল রোমানদেরকে, আর মুশরিকরা সাপোর্ট দিয়েছে ফারস্য জাতিকে। কিন্তু মুসলমানরা যেই দলকে যেই দেশকে সাপোর্ট দিল তারা পরাজয় বরণ করলো, মুশরিকরা যাকে সমর্থন করলো তারা বিজয় অর্জন করলো। আল্লাহ তাআলা আলিফ লাম মিম দিয়ে সূরা শুরু করলেন। আমি একটু সংক্ষেপে আলিফ লাম মিম ব্যাপারে একটু আলোচনা শোনায় দিই, এটার অর্থ আমি জানি না। হরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। কোরআনে এরকম আয়াত আছে, আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা, এইরকম আয়াতগুলোরে বলা হয় হরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না, এগুলোর অর্থ জানেন একজন, বলেন তিনি কে? তবে এটার ভিতরে কি আছে এটা আল্লাহই ভালো জানে। এটা আল্লাহর পার্সোনালিটি, এটা কোরআনের আয়াত। পড়লে সওয়াব না গুনাহ? আসতে বলবেন না, সওয়াব না গুনাহ? অর্থ জানি না, পড়লে গুনাহ হবে? অর্থ না জেনে তেলাওয়াত করলে লাভ না ক্ষতি? বলে লাভ। অর্থ জেনে পড়া দরকার, কিন্তু অর্থ না জেনে তেলাওয়াত করলে কোনো লাভ নাই, এমন কথা বলার কোনো সুযোগ নাই। এটার অর্থ আছে, আমরা জানি না, এটা আল্লাহর বিষয়, আমরা সব কিছুতে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। এটার অর্থ জানতে হলে, বুঝতে হলে, আল্লাহ যদি কাউরে বুঝায় সে বুঝবে, তো আল্লাহ যাকে বুঝাবে না তার পক্ষে বোঝা সম্ভব হবে না। বলে যাকে ওই রকম স্ক্যানার আল্লাহ দিছে, মেশিন দিছে, দেখেন না ওই যে পাসওয়ার্ড দেওয়া, স্ক্যানার করলে এটার ভিতরের সব চলে আসে, কিছু আঁকা 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 আঁক এরকম চিহ্ন, এটা স্ক্যানার করলে বলে এটার ভিতরে আঁক আঁক দেখো আর কি, ভিতরে বহুত কিছু আছে। এরকম মেশিন যার আছে সে ঢুকতে পারলে বুঝবে এটাতে কত কি আছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আলিফ লাম মিম, এইরকম আয়াতগুলোতে কি আছে আমরা জানি না। কেউ কেউ বলেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে আরেকজন জানেন, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া এই আয়াতগুলোর অর্থ কেউ জানে না। জোরে কোন আল্লাহু আকবার। বলে এই আয়াতগুলো আল্লাহ দিয়া বুঝায় দিলেন, তোদের জ্ঞান বড় সীমিত, বেশি পণ্ডিতি করা যাবে না, বেশি বুঝার চেষ্টা করা যাবে না, বেশি বুঝতে গেলে হইবা তার ছেড়া নাস্তিক। এজন্য আমি মেমোরি যতটুকু দিলাম এর বেশি বুঝার চেষ্টা করিও না। জোরে কোন আল্লাহু আকবার। মেমোরিটা যদি 50 জিবি হয়, 50 জিবি মেমোরিতে যদি আপনি 100 জিবি ঢুকাইতে চান, 200 জিবি ঢুকাইতে চান, বলে মেমোরি হ্যাং হয়ে যাবে। বলে এই ক্যাপাসিটি মেমোরির ভিতরে নাই, যতটুকু ক্যাপাসিটি ততটুকুই ঢুকানো যাবে, আর বেশি না। জোরে কোন ঠিক কিনা? বলেন মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? কিটা মনে থাকে? কিচ্ছু মনে থাকে না, কিছুই মনে থাকে না। আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, মিথ্যা না সত্য? মায়ের পেটের ভেতর থেকে দুনিয়াতে এসেছি, মিথ্যা না সত্য? 2টা বছর পর্যন্ত ঘটনা, মায়ের পেটের জগতেরটা বাদ দিলাম, এর আগে তো রুহের জগতে ছিলাম। ওখান থেকে আলমে বুতুন, মায়ের পেটের জগতে আসলাম। আলমে বুতুন থেকে আলমে দুনিয়া, দুনিয়ার জগতে আসলাম। প্রথম জগৎ যেটা, ওটার নাম আলমে আরওয়াহ। প্রথম জগতের নাম কি? বিরক্ত হইতেছেন মনে হয়। রুহের জগৎ,
বলেন সত্য না মিথ্যা? নাস্তিকরা কয় তো এগুলো মিথ্যা। কেন? মনে নাই এই জন্য। আলমে আরওয়াহ, ওই আলমে আরওয়াহ থেকে আমরা আসলাম আলমে বুতুন। মায়ের পেটের জগৎ, মায়ের পেটের জগৎ থেকে আমরা আসলাম আলমে দুনিয়া। বলে আলমে আরওয়াহ মনে নাই, মায়ের পেটের জগতের কথা মনে নাই। বলে দুনিয়ার কথাই তো আমাদের মনে নাই, আমাদের মেমোরি এত দুর্বল। আমি আমার মায়ের স্তনের দুগ্ধ পান করেছিলাম, এই যে দুধ পান করার একটু স্মৃতিও আমার মনে নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন বেশি বুঝার দরকার নাই, আমি আল্লাহ যা বলি সেটাই সত্য। তোদের বুঝে আসলেও সত্য, বুঝে না আসলেও সত্য, আমি আল্লাহ বলছি সত্য। এই যে আলিফ লাম মিম, এই আয়াতগুলো দিয়ে আল্লাহ বুঝায় দিলেন আমাদের মেমোরি বড় দুর্বল, আমাদের জ্ঞান বড় সীমিত। বলে সীমিত জ্ঞান দিয়া আমার মাওলার সব কিছু বোঝা সম্ভব হবে না। তবে এগুলো কোরআনের আয়াত, এটা ঈমান বিশ্বাস করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন গুলিবাতির রুম, রোমানরা পরাজয় বরণ করে নিয়েছে, রোমানরা পরাজিত হয়ে গেছে। ভালো করে খেয়াল করে নিবেন, মুসলমানরা রোমানদেরকে সাপোর্ট দিল, আর মুশরিকরা ফারস্য জাতিকে সাপোর্ট দিল। তো রোমানরা পরাজয় বরণ করে নিল, আর ওই রোমানরা মুসলমানরা যাকে সমর্থন দিল তারা পরাজয় বরণ করে নিল। বেঈমানরা মুশরিকরা যাকে সাপোর্ট দিল তারা বিজয়ের মালা পরে নিল। এই কাজটা করিয়েছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন। যখন রোমানরা পরাজয় বরণ করে নিয়েছে, সব দিকে মুসলমানদের ওপর হাসি ঠাট্টা বিদ্রুপ বাজে মন্তব্য, মুসলমানদের উপর এমনিতে অত্যাচার, অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেছে। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ। এ সময় আল্লাহ সূরা নাজিল করে জানায়া দেয় রোমানরা পরাজিত হয়েছে। ফি আদনাল আরদি, তাদের নিকটবর্তী জায়গায়, নিকটবর্তী দেশে। ওয়াহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। তবে এই পরাজয়ের পর তারা আবার খুব শীঘ্রই বিজয়ের মালা গলায় পরিধান করবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন বুঝেন তো? আল্লাহ দিলেন রোমানরা যে পরাজয় বরণ করেছে পারস্যদের কাছে, ওয়াহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, বলে তারা তাদের এই পরাজয়ের পর আবার অতি শীঘ্রই, বেশি দিন যাবে না, বেশি বছর যাবে না, আবার এই রোমানরা বিজয়ের মালা গল্প কয়েক বছরের ব্যবধানে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু ওয়া ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। অল্প কয়েক বছরের ব্যবধানে রোমানরা আবার বিজয়ের মালা পরিধান করবে। বলে আগের এবং পরের উভয় ফয়সালা একজনের। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, এই যে আগে পরাজিত হয়েছে, পরে আবার বিজয় হবে, অল্প কয়েক বছর ব্যবধানের মধ্যে আগেরটা এবং পরেরটা উভয় ফয়সালা একজনের। ইমানের আওয়াজে বলবেন তিনি কে? আসতে বলবেন না, বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন সেদিন আজকে মুমিনরা দুঃখ, মুমিনরা যেটা আশা করেছে সেটা হয় নাই, হয়েছে ভিন্নটা। সেই দিন বেশি দূরে না, আজ মক্কার মুশরিকরা তোমাদের উপর অত্যাচার করে তোমাদেরকেও বিজয়ের মালা পরায় দিব। পাশাপাশি আবার ওই এখন যাদের ব্যাপারে কামনা করেছো রোমানরা বিজয়ী হবে, তারাও বিজয়ী হবে। ওয়ায়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন।
একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেদিন মুমিনরা খুশি হবে, আনন্দিত হবে। ভালো করে খেয়াল করিয়া নেন, যখন এই আয়াতগুলো নাজিল হয়ে গেল তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেলেন। উবাই ইবনে খালফ বলে, উবাই ইবনে খালফ এই গাদ্দার মানুষটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির। বলে, আবু বকর, তোমার সাথে আমার একটা বোঝাপড়া হবে। তোমরা না বলছো, তোমরা না সাপোর্ট করছিলা রোম জাতিকে, তারা পরাজিত হয়ে গেছে, তাইলে তোমার আল্লাহর পাওয়ার নাই। তোমরা যাকে বিশ্বাস করো তিনার কোনো পাওয়ার নাই, তিনার ক্ষমতা চলে না। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, না না না, লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু। আগের এবং পরের উভয়টা একজনের পাওয়ারে হয়েছে, একজনের নির্দেশে হয়েছে। বলেন তিনি কে? এটা যার নির্দেশে, ওইটাও আমার নির্দেশেই হবে। আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতার কম বেশ নাই। কথা কোন ঠিক কিনা? বুঝে থাকলে বলেন তো, আমগো দেশে এত বছর ক্ষমতায় ছিল কে? একটু আওয়াজ দিবেন, কে? আওয়ামী লীগরে ক্ষমতায় রাখছে কে? আওয়াজ দেন, কে? আবার এখন ক্ষমতায় নাই, নামায় দিছেন কে? কেউ আবার আসবে, তাদের কেউ ক্ষমতার চেয়ারে বসাবেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। খারাপ লাগে আপনাদের? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন, হে আল্লাহ, আপনি সর্বময় কর্তৃত্বের মালিক, ক্ষমতার মালিক, পাওয়ারের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব কাড়িয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আপনি ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আপনি বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, এই সব কিছু আপনার হাতেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো, বাংলাদেশে আল্লাহর ক্ষমতা চলেনি? আওয়াজে মনে হয় ভেজাল আছে। বাংলাদেশে আল্লাহর ক্ষমতা চলেনি? আমেরিকা চলেনি? ভারত চলেনি? বলে সব জায়গায় একজনের ক্ষমতা চলে। ইমানের আওয়াজে বলবেন তিনি কে? দিল দিয়ে অনুধাবন করেন। ওরা বলে আল্লাহর পাওয়ার নাকি নাই। আল্লাহ বলে, আগের পরের সব কিছু আমার হুকুমই হয়। উবাই ইবনে খালফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াইছে। আবু বকর ডাক দিয়া কয়, গাদ্দারি করবি না, বেয়াদবি করবি না। আল্লাহ কিন্তু জানায় দিছি, এখন আল্লাহর ইচ্ছায় রোমানরা পরাজয় বরণ করেছে, পারস্যরা জিতছে। আবার আমার আল্লাহর ইচ্ছায় ফি বিদ'i সিনিন, অল্প কয়েক বছরের ব্যবধানে আবার এই রোমানদের গলায় বিজয়ের মালা উঠবে। আল্লাহু আকবার বলেন। বলেন, কোরআন কার কথা? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কার? বলে, এই সিটিং শোন, আল্লাহ কি বলেছে শুনি। আল্লাহ বেশি লাফালাফি করিস না। আল্লাহ জানায় দিয়েছে, অল্প কয়েক বছরের মধ্যে আবার রোমানদের গলায় আল্লাহ বিজয়ের মালা পরায় দিবে। পাশাপাশি আজ আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, বাজে মন্তব্য করো, ওই দিন বেশি দূরে না যেদিন তোদের মসনদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাইতুল্লাহর চাবিকাঠি আমার নবীর হাতে চলে আসবে, সব পাওয়ার আমার নবীর হাতে চলে আসবে। আজকে মক্কার ঘরে ঘরে নবীর বিরোধিতার আওয়াজ, ওই দিন বেশি দূরে না যেদিন মক্কার ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাবে। আল্লাহু আকবার বলেন।
আমার আল্লাহ কিন্তু জানায় দিছেন। উবাই ইবনে খালফ বলে তাই নাকি? বলে হ্যাঁ এমনটাই হবে। বলে বাজি ধরো। বাজি বাজি বলেন তো, বাজি জায়েজ না না জায়েজ? কথা কয় না, না জায়েজ। কিন্তু তখনই ওটা হারাম হয় নাই, তখনও বাজি ধরা হারাম হয় নাই, আয়াত নাজিল হয় নাই, পরে হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি। বলে হ্যাঁ বাজি হবে। বলে জীবনে তোমরা বিজয়ের মালা পড়তে পারবা না, রোম সাম্রাজ্য তছনছ হয়ে গেছে, আর ঘুরে দাঁড়াতে পারবে না। বলে এমনটা কল্পনা করিয়া লাভ নাই, আল্লাহ চাইলে আবার ঘুরে দাঁড়াতেও পারে। জোরে কোন ঠিক কিনা? এজন্য সাবধান। একদল ইসলামের বিরোধিতা করেছে, চরম পর্যায়ে চলে গিয়েছিল। টিভিতে টকশোতে আমাদেরকে এমন আওয়াজ শোনা লাগছে যে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, এই শব্দগুলোর বিরোধিতা করা হয়েছে। বাংলাদেশের মতো এই মুসলমানদের সামনে, যে দেশে ধার্মিকতাই মূল, আমাদের এ কথাও শোনা লাগছে যে আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ এগুলো চলবে না। আরো আস্তে কর না, নাউজুবিল্লাহ। আপনারা হয়তো জানেন না, অনেকে জানেন, বই থেকে আসসালামু আলাইকুম উঠায় দেওয়া হয়েছিল। আল্লাহ এমনি এমনি ধরে নাই। ভালো করে খেয়াল করবেন, এই যে ফাওয়ার চলে গেল, আবার একদল ফাওয়ারে আসবে। আল্লাহ বলে দেখ, যদি আবার তোরা তাদের মতো আচরণ করো, যদি তাদের মতো ক্ষমতার গরম দেখাও, আজকে মনে হয় ওরা ঘুরিয়া দাঁড়াইতে পারবে না, কিন্তু আমি আল্লাহ চাইলে আবার তাদেরকে তোদের সামনে এনে দিতে পারি। জোরে কোন ঠিক কিনা? এজন্য ইসলামের বিরোধিতা করা যাবে না। এ দেশে দ্বীনের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতে করলেও টিকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজি ধরার জন্য রেডি হয়ে গেলেন, বাজি হবে। উবাই ইবনে খালফ বলে ঠিক আছে বাজি। বলে 10টা ওট। কয় ওট? একটু আওয়াজ দিয়ে বলবেন, কয় ওট? বলে 10 ওট। মেয়াদ 3 বছর। 3 বছরের মধ্যে যদি ওই রোম সাম্রাজ্য আবার বিজয় অবস্থায় ফিরে আসে, তাদের গলায় যদি বিজয়ের মালা যায়, আবু বকর আমি তোমারে 10টা ওট দিব, তুমি আমারে 10টা ওট দিবা। যদি না হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, দাঁড়াও, আমি আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হই। এবার রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, উবাই ইবনে খালফ আমার সাথে বাজি ধরতে চায়, 10টা ওট, মেয়াদ নাকি 3 বছর। এই যে আল্লাহর কোরআনের আয়াত শোনায় দিলাম, ও বলে এটা সম্ভব না। এবার আল্লাহর নবী বলে, আবু বকর, আল্লাহ যেটা বলছে সেটাই হবে। ফি বিদঈ সিনিন, বলে অল্প কয়েক বছরের মধ্যে। বিদঈন মানে 10 বছরের নিচে 3 বছরের উপরে। 10 বছরের নিচে 3 বছরের উপরে তো 3 বছর ধরিও না, তুমি 3 বছর ধরার দরকার নাই। বাজি যদি ধরতেই হয় তাইলে 10 বছরের নিচে হবে, 10 পর্যন্ত ধরো। কয় পর্যন্ত? কারণ আল্লাহ বলছে এরকমই বুঝায়। যেহেতু আল্লাহ নির্ধারিত করে বলে দেয় নাই, তবে 10টা না, সংখ্যা বাড়াও, 100টা। আল্লাহু আকবার বলেন। কয়টা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বললেন, শুনি আল্লাহ, বাজিতে আমি রাজি হয়ে গেলাম, তবে 10টা না, 100টা। সময় কিন্তু 10-এর নিচে উপরে যাবে না, ইনশাআল্লাহ। উবাই ইবনে খালফ রাজি হয়ে গেল, ঠিক আছে, রেডি। বলে বেশি দিন যায় নাই, 10 বছরও লাগে নাই, 10-এর আগেই আমার আল্লাহ রোম সাম্রাজ্যের সাম্রাজ্য আবার তাদের কাছে ফিরাইয়া দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান নবীর আশিকের দল বলেন, কেউ যেটা পারে না সেটা একজন পারেন, ইমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? এবার 100 ওট, ভালো করে খেয়াল করবেন, 100 ওট। বলে কিছু কিছু বর্ণনা এমন পাওয়া যায়, উবাই ইবনে খালফ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিল, তার আত্মীয়দের পক্ষ থেকে 100 ওট যে বাজি ধরা হয়েছিল ওটা দেওয়া হয়েছিল। আবার এমনটাও পাওয়া যায় যে উবাই ইবনে খালফ নিজেই আবু বকরকে 100 ওট দিয়ে দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার।
ওয়াদা করছে, সে বেঈমান হয়েও তার ওয়াদা ঠিক রাখছে। কথা কয় না? সে মুশরিক, এরপরেও সে ওয়াদা ঠিক রাখছে। আফসোস, আমরা মুসলমান হয়ে আমাদের ওয়াদার কোনো আগামাথা নাই। কথা কয় না? এজন্য কে কতটুকু পাক্কা ঈমান বলে এটা লেনদেন করলে বোঝা যায়। কথা কয় না? এমনি তো 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি আছে, লম্বা দাড়িও আছে, বলে লেনদেন করলে বোঝা যায় এটা কয় নাম্বার ঈমানদার। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে একজনের খুব প্রশংসা করতেছে, একবারে বড় গলায় প্রশংসা করতেছে। ওমর তারে ধমক দিয়া কয়, এত প্রশংসার কি আছে? তুমি যে তার ব্যাপারে এত প্রশংসা করো, জানতে চাই তার সাথে কয়েকদিন চলাফেরা করছো নি সফর সঙ্গী হিসাবে? বলে না। বলে তাইলে জানতে চাই তার সাথে তোমার লেনদেন হয়েছে নাকি? বলে না না না, ওর সাথে আমার লেনদেনও হয় নাই। বলে তাইলে কেমনে বুঝলা এটা ভালো মানুষ? তখনই বোঝা যাবে কে ভালো কে মন্দ, যখন লেনদেন হবে আর ওয়াদা ঠিক পাওয়া যাবে, তখনই বোঝা যাবে এটা কামেল মজরে কিনা। আজ আফসুস, মুসলমানদের লেনদেনের ঠিক নাই, ওয়াদার ঠিক নাই। বলেন তো, যার লেনদেনে ভেজাল, ওয়াদার, এটা মুমিন না মুনাফিক? আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন। এটা মুমিন না মুনাফিক? এজন্য বলেন, আমাদের এই জবান আমরা ঠিক রাখতে চাই কি চাই না? ওয়াদা ঠিক রাখতে চাই কি চাই না? আজকে আমাদেরও ওয়াদা ঠিক নাই। মাহফিল করায় কমিটিরও ওয়াদা ঠিক নাই। কেমনে হবে হেদায়েত? বক্তারও নাই, আমি নিজের ব্যাপারেও বলতেছি, যারা মাহফিল করায় তাদেরও নাই। কেমনে যে বুঝায় আপনাদের? এই যে গতকালকে এক জায়গায় প্রোগ্রাম, আমি সিলেটে 2টা করে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করি। একটা প্রোগ্রামের জন্য এত দূর থেকে আসি না, এটা সবাই মোটামুটি জানে। তো গতকালকে প্রথম প্রোগ্রাম, আমাদের সময় দেওয়া থাকে, প্রোগ্রামের টাইম দেওয়া থাকে না, বোঝার জন্য বলি যে আমরা কত সমস্যায় পড়ি। টাইম দেওয়া থাকে বাদেশা থেকে 9:30, যদি 8টায় নামাজ হয় 9:30, ঠিক না কথা? এখন আমি এখানে ওয়াদা, আরেক জায়গায় তো আমার ওয়াদা, আমি এটাও ঠিক রাখতে হবে, ওটাও রাখতে হবে। এখন দেখা গেল নিয়া বসায়া রাখছে, মাইক দিল 9টায়। কয়টায়? তো আমার তো পাকাপোক্ত ওয়াদা 9:30, আমি এর বেশি 1 মিনিটও সময় দিতে পারবো না। এখন আমার এই 9টায় দিলে আমি কতক্ষণ পর্যন্ত বয়ান করব? কথা বলে না? 30 মিনিট। আমার ওয়াদা, আমি এসেছি মাগরিব পড়ছি, আমাকে দিবেন এশার পরে, কিন্তু বসায়া রাখছে, দিল আধা ঘন্টা আগে, তো 38 মিনিট বয়ান করছি। কত মিনিট কম করছি? আলহামদুলিল্লাহ। বয়ান ছেড়ে দেওয়ার পর গাড়িতে এসে বসলাম, স্রোত ওই যে যারা দাওয়াত দিছে তাও খবর নাই, তো শরম মতো লাগে বসে থাকতে। এরপরে গাড়ি চালু দিয়ে চলে আসলাম, আর হাদিয়াও নিলাম না, যোগাযোগও নাই। জাগার নাম বলবো না, একটা সম্মান আছে, ইজ্জত আছে, এ হলো অবস্থা। বলেন তো, এ লাখ লাখ টাকা খরচ করে মাহফিল দিয়ে কোনো লাভ আছে? একটু আওয়াজ দিয়ে বলবেন। আপনারা শুধু বক্তাকে দোষ দেখেন, কমিটির কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এরকম হাজারের মধ্যে 2-1টা, আবার সবাই না। কথা কয় না? কিন্তু আছে, কিছু আছে কমিটি আসলে খুব বাজে, খারাপ। এজন্য ওয়াদা এটা বড় দামি দৌলত। যদি ওয়াদা ঠিক রাখতে না পারো, মাহফিল করার কোনো প্রয়োজন নাই। বলে তুমি ওয়াদা ঠিক রাখতে পারবে না, মাহফিল নেওয়ারও কোনো প্রয়োজন নাই। আল্লাহ আপনাদের আমাদের সকলকে হিদায়াত দান করেন। জোরে কোন আমিন। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে আনেন, বেঈমান মুশরিক হওয়ার পরেও 100 ওট নিয়ে দিল ওয়াদা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটগুলো নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়। ইয়া রাসূলুল্লাহ, ওই যে বাজি ধরেছিলাম, বাজিতে জিতলাম, 100 ওট তো পেয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর,
আল্লাহ কিন্তু আয়াত নাজিল করে দিছে বাজি ধরা হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলার কালাম থেকে শোনায়া দেওয়া হয়, বলে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ আর জুয়া, বাজি, এই যা আছে এগুলো সব আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। বলে মদ হারাম, জুয়া হারাম, এটা জুয়ার পর্যায়ে, বাজির পর্যায়ে পড়ছে, এটা হারাম। কি করা যায়? বলে একটাও খাওয়া যাবে না, সবগুলো সাদকা করে দাও। বলে 100 ওট যে বাজিতে জিততে পাইছে, একটা ওটও রাখেন নাই, সবগুলা ওট সাদকা করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন কয়েক বছরের ব্যবধানে, বেশি লাফালাফির দরকার নাই। রোমরা আজকে পরাজিত হয়েছে, সামান্য কয়েক বছরের ব্যবধানে রোমরা আবার বিজয়ী হবে। বলে মুসলমানদের উপর যে অত্যাচার হয়, মুসলমানরাও বিজয়ী হবে। বেশি দিন যায় নাই, বদরের প্রান্তরে বেঈমানরা নাকানি সুবানি খাইয়া সবগুলা কানে ধরিয়া পিছু হটছে। বড় বড় গাদ্দার ওই ময়দানে নিহত হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, আল্লাহ কোরআনে যা বলেছেন এতে কোনো সন্দেহ আছে? কোনো ত্রুটি আছে? কোনো বিচ্যুতি আছে? বলেন কোরআনের কথা সব কার কথা? হৃদয় দিয়ে উপলব্ধি করেন। এবার আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুর রহিম। সেই দিন মুমিনরা খুশি হবে, যেদিন আমি আল্লাহ উভয়ের গলায় বিজয়ের মালা পরায় দিব। বলে রোমও বিজয়ী হবে, তোমরাও বিজয়ী হবা। সেদিন আমার মুমিনরা এখন যেটা চাইছিল, ওই দিন তারা সেটা পেয়ে যাবে, খুশি হয়ে যাবে। বিনাসরিল্লাহ, এটা হবে একজনের সাহায্যে। একটু মহব্বতের আওয়াজ দিয়া বলেন, যার সাহায্যে বিজয়ের মালা আসবে, বলেন তিনি কে? এজন্য আগে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর সাহায্য পাওয়ার মতো উপযুক্ত হও। যেই পর্যায়ে গেলে আল্লাহর সাহায্য আসবে, যেভাবে চললে আমার মাওলার সাহায্য আসবে, ওইভাবে চলো। দেখবা আজ না হয় কাল আল্লাহ এই জমিনে দ্বীনের ঝান্ডা উড়ায়া দিবে। জোরে কোন ঠিক কিনা? তবে সাহায্য চাইতে হবে কার? আসতে বলবেন না, জবান খুলে বলেন কার? আল্লাহ বলেন এটা হয়েছে হবে আমার সাহায্যে। ইয়ানসুরু মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সাহায্য করি। সব সময় যে টুপিওয়ালা করে আল্লাহ, টুপিওয়ালা গদের পক্ষে আল্লাহ অবস্থান নেবেন না। আল্লাহ বলেন আমার যাকে ইচ্ছা আমি তাকেই দান করি। দেখো আল্লাহ বলেন আমার ফেরাউনকে মন চাইছে আমি দিছি, নমরুদ্দারে মন চাইছে দিছি। ওই আমি আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকেও দিয়েছি, দাউদ আলাইহিস সালামকেও দিয়েছি। তাইলে বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকেই দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন, যাকে ইচ্ছা দিবেন কে? আমরা যেমন আমগরে দিবেন তেমন। কথা কয় না? বলে কুকুর যেমন মুগুর তো তেমন লাগবো। আমরা বাঙালি যেই সব বলে তোরা ঠিক হবি, তোদের জন্য আমি কল্যাণকর সিদ্ধান্ত দিয়ে দিব, আর গাদ্দারি করবি ফিদাইয়া সোজা করার ব্যবস্থা আমি করব। কথা কন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল দিয়ে অনুধাবন করি। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই তাকেই দান করি। তবে আল্লাহ আয়াতের পরের অংশে কি বললেন? ওয়াহুয়াল আজিজুল গফুর, ওয়াহুয়াল আজিজুর রহিম।
আল্লাহ বলেন আমি আল্লাহ আজিজ, আমি আল্লাহ রহিম। কোরআনের প্রায় আয়াতের শেষে দেখবেন এই শব্দগুলো আছে। আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ কঠোর, আমি আল্লাহ আবার দয়ালু। আল্লাহ কাদের জন্য কঠোর? বলে যারা গাদ্দারি করবে তাদের জন্য আল্লাহ কঠোর, আর যারা বিনয়ী তাদের জন্য আল্লাহ রহিম। বলেন ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা নিজেদেরকে বিনয়ী বানায় দিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন আমি আল্লাহ যেটা ওয়াদা করি ওটাই হয়, আমি আল্লাহ যা বলি তাই হয়। ও দোস্ত আমার, আপনি জানাইয়া দেন আমি যে ওয়াদা করলাম রুম আবার বিজয় অর্জন করবে, আবার তারা তাদের মসনদে বসবে, পারস্য আবার তছনছ হয়ে যাবে, অগ্নি পূজার অস্তিত্ব থাকবে না, বলে তাদের গাদ্দারি সব বন্ধ হয়ে যাবে। মক্কার মুশরিকদেরও জানায়া দেন তাদের গাদ্দারি বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ যেটা বলি ওটাই হয়, তবে একটু সময় দেন, একটু সময়, ওরা দেখবে সময় যখন আসবে সব হবে। আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, এটা আমি আল্লাহর ওয়াদা। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, এটা আমি আল্লাহর ওয়াদা। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আল্লাহ ওয়াদার খেলাফ করি না। আল্লাহ যেটা বলেন ওটাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, বলেন যেটা চান সেটা করেন কে? যেটা সিদ্ধান্ত নেন ওটা করেন কে? আল্লাহ বলেন আমার ওয়াদা, ওয়াদার খেলাফ আমি করি না। কিন্তু এই জিনিসটা অধিকাংশ গাদ্দার বুঝে না, অনেক মানুষই এটা বুঝে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অনেক মানুষ এটা বুঝে না। আমার আল্লাহ জান্নাতের কথা বলেছেন, ভালো কাজের বিনিময়ে পুরস্কার হিসাবে জান্নাত দান করবেন, ওয়াদা করেছেন আল্লাহ। গাদ্দারি করলে জাহান্নাম ওয়াদা করেছেন আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদার খেলাফ করি না, এটা অধিকাংশ মানুষ বুঝে না। মুসলমান নবীনা শেখের দল বলে মানুষ যারা দুনিয়াদার ওরা শুধু বাহ্যিক জিনিসটা নিয়ে ব্যস্ত। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, কপাল পড়ার দল শুধু দুনিয়ার ধান্দা নিয়ে ব্যস্ত। কেমনে দুনিয়াতে চাষবাস করে চলা যায়, কেমনে দুনিয়ার ক্ষমতার চেয়ারে বসা যায়, কেমনে দুনিয়াতে বড় বড় দালান বানানো যায়, কেমনে দুনিয়াতে বড় কিছু হওয়া যায়, বলে কেবল দুনিয়ার বাহ্যিক বিষয়টা মানুষ ভালো বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, শুধু দুনিয়ার বাহ্যিক বিষয়গুলো মানুষ বুঝে। আল্লাহ বলেন ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তারা, আখিরাতের বুঝ তারা বুঝতে চায় না, বলে শুধু দুনিয়ার বুঝ। কেমনে দুনিয়াতে কেমনে চাষ করলে বেশি ফল হবে, কেমনে চাষ করলে বেশি টাকা অর্জন করা যাবে, বলে কোথায় টাকা রাখলে টাকা বাড়বে, কোন ব্যবসা করলে সম্পদ বেশি অর্জন করা যাবে, বলে কোন ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি হবে, বলে শুধু দুনিয়াটা বুঝে, দুনিয়ার বুঝ, বলে শুধু দুনিয়ার চিন্তা। অথচ ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীন। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও। দুনিয়া অল্প কিছু দিনের, দুনিয়ার সময় কিন্তু চলিয়া গেল। আমার 60 বছর 70 বছর হয়ে গেল, আর কয়দিন থাকবো? 80 বছর মানুষ এখন হায়াত পায় না, 90 বছর তো কল্পনাও করা যায় না, 100 বছর তো মোটেই না।
যদি 90 বছর 100 বছর হায়াত পাও, ওটা অনেক লম্বা না রে বাবা। দেখবা চোখের পলকে কোন দিক দিয়ে হায়াত পুরা গেল টেরও পাইবা না। একদিন দেখবা আজরাইল সামনে হাজির হয়ে গেছে। আজরাইল যখন সামনে দাঁড়ায় যাবে, তখন মানুষ আখিরাতের পুরোপুরি বুঝ অর্জন করবে যে আখিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবরের আযাব সত্য। বলে লোহা সোজা হয় আগুনে গেলে, আর মানুষগুলো সোজা হয় আজরাইল সামনে দাঁড়ায় গেলে। তখন সোজা হইয়া কোনো লাভ নাই। এখন যদি বুঝিয়া নিতে পারো, কপালটা খুলিয়া যাবে। বলেন সময় থাকতে আমরা খাঁটি তওবা করে আখিরাতের বুঝ অর্জন করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, এরপরে আয়াতটা শুনাইয়া আলোচনা শেষ করব। দিন অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি বলে দেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি একটু মনে মনে চিন্তা করে না? একটু কি মনে মনে ভাবে না? মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা। একটু কি তারা মনে মনে চিন্তা করে না? কে আসমান জমিন বানিয়েছে? আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব আমি ছাড়া আর কেউ বানাই নাই। সব একজন বানিয়েছেন। ইমানের আওয়াজে বলবেন, আসমান জমিন, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সব যিনি বানাইলেন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? ভাইরা একটু কথার আওয়াজ আসে। সব সৃজন করলেন আমার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, তারা কি একটু চিন্তা করিয়া দেখে না? তবে সব কিছু আমি যথাযথভাবে বানিয়েছি। সূর্যটাকে যেমন বানানো দরকার, যেখানে ফিট করা দরকার, চাঁদটাকে যেমন বানানো দরকার, বলে প্রত্যেকটা সৃষ্টির যেটাকে যেমন বানানো দরকার, মানুষ হিসাবে মানুষটাকে যেমন বানানো দরকার, গরু হিসাবে গরুটা যেমন বানানো দরকার, এটা ওই পাগুলো যেমন দরকার, মাথাটা যেখানে দেওয়া দরকার, লেজ দরকার, যেটা যেখানে দরকার, আমি আল্লাহ যথাযথভাবে আমার সৃষ্টিকে পূর্ণতা দান করেছি। এই মানুষকেও আমার আল্লাহ যেখানে যেটা দেওয়া দরকার ওখানে ওটা দিয়া সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক কিনা? ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আল্লাহ মানবাত্মার কসম করেছেন, মানবাত্মাকে সুবিন্যস্ত করেছেন আমার আল্লাহ। বলে যেখানে যেটা দেওয়া দরকার, দেখেন একটু চোখের দিকে নজর দেন, চোখটা যেখানে দিলে ভালো হয় আমার আল্লাহ ওখানেই দিলেন। দুইটা সুন্দর গর্ত বানায় দিলেন। নাকটা যেখানে দেওয়া দরকার, কানটা যেখানে দেওয়া দরকার, আমার ওই দাঁত যেখানে দেওয়া দরকার, জিহ্বাটা যেখানে দিলে ভালো হয়, হাতটা যেমন দরকার, আঙ্গুলগুলো ঠিক যেমন দরকার, যেটা যেখানে দিলে ভালো হয় ওটা ওখানে দিয়ে আমাদেরকে পূর্ণতা দান করেছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? আল্লাহ বলেন, তারা কি? অধিকাংশ মানুষ বড় গাদ্দার, অধিকাংশ মানুষ বড় গাদ্দার। আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা অস্বীকার করে, স্বীকার করে না। বলে যারা অস্বীকার করে, আল্লাহর নবীর সময়ও ছিল আবু জাহিল, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা বড় বড় গাদ্দার। বর্তমানে অস্বীকারী গাদ্দারের অভাব নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন, এই গাদ্দাররা হলো শয়তানের দল, আর যারা স্বীকার করে তারা হলো আমি আল্লাহর দল। বলে গাদ্দারদের বিরুদ্ধে সব সময় কিয়ামত পর্যন্ত হকপন্থীদের লড়াই চলেছে, চলছে, চলবে। বলেন আমরা এই লড়াইয়ে শামিল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? পরাজয় তাদের। পরাজয় কাদের? আস্তে বলবেন না, পরাজয় কাদের? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ
ইয়াসুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আদাল্লিন। যারা আমার রাসূলের সাথীদের বিরোধিতা করবে এরা চূড়ান্ত পর্যায়ে বেইজ্জতি হবে, লাঞ্ছিত হবে, জুতার মালা তাদের গলে। আর চূড়ান্ত বিজয়ের মালা হলো আমার দল যারা তাদের। বলেন আমরা আল্লাহর দলের সদস্য হতে চাইনি? আস্তে বলবেন না, চাইনি? বলেন কোরআন কার কথা? দেখেন অগ্রিম আয়াত, এরকম বহু আয়াত আছে আল্লাহ অগ্রিম নাযিল করছে, এমন সময় নাযিল হয়েছে। একজন আরেকজন একবারে লুটিপাটি খাইয়া পড়ছে যে কি কয় পাগলের দল, সব আমগো দখলে। ওরা মাত্র 4-5 জন, 10 জন হইছে, 20 জন হইছে, 30 জন হইছে। আর ওরা বলে কি একদিন নাকি সবকিছু তাদের হাতে চলে যাবে, আর ওই দিন নাকি বেশি দূরেও না। কয় কি পাগল কি এমনি এমনি বলি? বেশি দিন লাগে নাই, বলে এই 2, 3, 4, 5 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছেন ওটা বাস্তবায়ন হয়ে গেছে। একটাও বাস্তব হয় নাই, সব বাস্তবায়ন হয়েছে। কিয়ামত পর্যন্ত সব হবে। বলেন তো আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চাইনি? আস্তে বলবেন না, চাইনি? আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। হাসর হবে কাবার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ওগো নবী দয়াময়, উম্মতের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن كريما ببخشائے برحال ما کہ ہستم اسیر کمند ہوا ندارے میں غیراز تو فریاد راس توی عاصیہ را خطا بخش باس نگہدار مارا زراہ خطا خطا در گزر ہو ثوابا نما. اے اللہ হে পরওয়ারদিগার আলম একটু মায়ার নজর দিয়া দেখেন গো আল্লাহ, আমি গুনাহগার,
আপনার কত দামি দামি বান্দারা দুইটা হাত মিলাইয়া আমি গুনাহগারের সাথে বড় আশা করে আমিন আমিন বলতেছে গো আল্লাহ। আয় আল্লাহ, জীবনে এমন বান্দাও এখানে আছে জীবনে কখনো কারো ঘরের দরওয়াজায় গিয়া এমন সুরতে নিচে বসে নাই গো আল্লাহ। আয় আল্লাহ, আপনার বান্দারা আপনার দরবারের ফকির হয়ে বড় আশা নিয়ে হাত বাড়াইলো, মেহেরবানি করে যারা হাত আপনার পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাকে সহ সকলকে মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, স্বীকার করি আমাদের অনেক গুনাহ। আয় আল্লাহ, আমাদের দ্বারাই জান্নাতের বাগানের আদব রক্ষা হয় নাই, অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে গেছে গো আল্লাহ। মেহেরবানি করে সমস্ত ভুল ত্রুটি গুলো ক্ষমা করে সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরা রওজা মোবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল করিয়া নেন আল্লাহ। ওখান থেকে বরকতময় করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এই মুনাজাত পর্যন্ত যতক্ষণ মাওলা ঈমানদার মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে জমিন থেকে চলে গেল প্রত্যেকের রূহে রূহে কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে ধর্ম কর্ম করার সুযোগ পাইলাম, মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, এই বয়ানের সুন্দর পরিবেশ পাইলাম, আপনার এই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাত বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। যে যেভাবে সহযোগিতা করলো সহযোগিতাগুলো কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসী ভাইদের জিম্মাদারি গ্রহণ করিয়া নেন আল্লাহ। সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সম্পদে ইজ্জতে আপনি বাড়ায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নেন। আয় আল্লাহ, সকল হাজত গায়বী খাজানা থেকে পুরা করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়ায়া দিয়েছে গো মালিক, কার মনে কোন চাওয়া আপনি জানেন। একটা বান্দাকে আপনি নৈরাশ করিয়েন না গো আল্লাহ। প্রত্যেকের মনের সুন্দর জায়েজ আশাগুলো পুরা করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, কন্যা দায়গ্রস্ত পিতা যদি থাকে, আয় আল্লাহ, কন্যাকে ভালো পাত্র দেখে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, অভাবগ্রস্ত যারা আছে অভাব মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, অসুস্থতার নিয়ামতে যারা আছে পাল্টায় সুস্থতার নিয়ামত দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আড়ালে মা বোনদের খাস পর্দাওয়ালি বানায়া দিয়েন আল্লাহ। আমার যুবক ভাইদেরকে কবুল করিয়া নেন, বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নেন আল্লাহ। কেমনে ফিরাইয়া দিবেন জানি না, আমাদের দিলের বিশ্বাস আপনি আমাদের ফিরাইয়া দিতে পারেন না গো আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়। জীবনের শেষ সময় একটু সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের নুরানি চেহারা মুবারক আমাদের সামনে ভাসায়া দিয়েন। সকলের জবানে কলবে কবুল করে নিয়ে ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সবাই বসেন, যাবেন না, বসেন।